অমৃত। আমাদের পিতির জাম খেয়ে দাঁত পড়ে গেছে। পিতি এরকম কর। Hey guys, welcome back to my channel Deepika Lifestyle. দীপিকা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই আরো একবার ওয়েলকাম আর ভালোবাসা। হ্যাঁ, অনেক ভালো। এখন সময় 3:10। চলো আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আম্মাকা খাবো এখন সুইমিং পুলের পাড়ে বসে বসে। যেই সুইমিং পুলে হাঁস মুরগি সব স্নান করে আমরাও করব। এই সুইমিং পুলের মজাটাই আলাদা। হাঁস স্নান করে এখানে প্যাক হয়ে যাবে। এই আমাদের সুইমিং পুলে হচ্ছে হাঁস স্নান করে, আমাদের বাড়ির হাঁস। ইয়েস, আসলে আমরা আমাদের বাড়ির পুকুরে স্নান করব আজকে। আমাকে তো নামতে দেয় না, তো দিদি ভাই বাবা আসলে পরে একবার দুইবার নামা হয়। তো একবার দুইবার হয়ে যায় বলো, তোমরা আসলে না একবার হলো। এইবার একবার হলো, তারপর জন্মদিন স্পেশাল। চলো তোমাকে পুকুরে চিনি খাওয়াবো। ছি 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 না তাও আমার নাম আমাকে খাও। মা তাও সাঁতার নিয়ে আসবো, লাইফ জ্যাকেটটা নিয়ে আসবো। আর লাইফ জ্যাকেট লাগবে না। যাও আমি সাঁতার। এই না ওই লাইফ জ্যাকেট নিয়ে তোরা ভঙ্গি করবি? গ্রামের মেয়ে আবার সাঁতার জানে না, বলতেও লজ্জা লাগে না নাকি? আমি সাঁতার জানি জানো একদম। এই চল, মাম্পিকেও ফোন করে ডেকেছি, বলছি বাড়ি বসে বসে করিস কি? হ্যাঁ আয় আম্মাখা খাবো, স্নান করব। স্নান করার কথা বলিনি, বলেছি আম্মাখা খাবো। তো আমার না এই দেখো হলুদ হলুদ আম, মানে একদম কাঁচা কাঁচা আমের থেকে এরকম একটু মানে শক্ত শক্ত থাকবে আর এরকম সে একটু হলুদ হলুদ হয়ে যায়। এই আম মাখা খেতে খুব ভালো লাগে, তার কারণ এই আমগুলো একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল এইরকম টাইপের বেশি ভালো লাগে। আর কাঁচা আম তো শুধুই টক হয়, ওটার অবশ্য আলাদা স্বাদ আর এইটার আলাদা স্বাদ, ভীষণ ভালো লাগে। দাঁড়াও একটু খাই। পুরো হলুদ একদম, সিনেমেটিক শট হচ্ছে। কার কার জিভে জল চলে আসলো কমেন্ট করে জানিও। অমৃত। কই রে, আয় জলদি। আম্মাকে আরেকটু নিয়ে আসি, আমার বাবার জন্য এক বাটি তুলে রেখে এসেছি, কিন্তু যা টেস্ট লাগছে মনে হচ্ছে এটুকু আমিই খেয়ে নেবো। আর একটু নিয়ে আসি, তাহলে থাকবে। সেই স্বাদ না? আরে জিভে লাল বেরিয়ে যাচ্ছে। সেই স্বাদ না বল আগে? হ্যাঁ দারুণ হয়েছে আজকে মাখা মাখাটা। আরে জিভে লাল বেরিয়ে যাচ্ছে। 2 1 অ্যাকশন। চলো এবার অ্যাকশন। করো না আমি সত্যি বলছি, জিভে লাল বেরিয়ে যাচ্ছে। টেক 2, তোমরা একটু টেস্ট করে দেখো। 3 2 1 3 2 1 অ্যাকশন। আরে আমাকে সেই অবস্থা দেখো। আসো সুইমিং পুলে যাবো। ব্লু হ্যাঁ পানি পানি পানি। পুকুরে নামবো। আমাদের হচ্ছে এটা দেশি সুইমিং। বাবাই বলছে আমাদের এটা হচ্ছে দেশি সুইমিং পুল। এ বাবা কোথায়? ওই যে ঠিকই আছে সব। ঠিক আছে না? আচ্ছা চলতি হু তো মে याद। না বাবা লাইফ জ্যাকেট পরে নাই তুই, আমি বাসা যেতে পারবো না। ঠিক আছে আমি তো ঠেলা গেছিলাম, তারপরে আমি ধরে নিচ্ছি যে তুমি নামো না, নালে ভয় লাগে। মাথার বাড়ি হয়ে যাবে। আমার জলে নামতে না ভীষণ ভয় লাগে, খালি মনে হয় কি যে জলের তলা দিয়ে যদি কি ভূতে টেনে নেয়। জলের তলায় নাকি ভূত, কথা শোনো তুমি মানে। জানো জলের মধ্যে ভূত? এই জলের মধ্যে কে কতক্ষণ মাথাটা ডুবিয়ে রাখতে পারে? আমি ঠিক আছে মানুষ স্টার্ট বলবে। আচ্ছা 1 3 2 1 গো। এ দাও দাও দাও, হাইডি 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 হাইডি, এটা কি হলো? একসাথে সব কয়টা চালাক একসাথে হয় না, সব চালাক যখন একসাথে হয়। হ্যাঁ 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 এই নাও নাও, ঠিক আছে এবার সিরিয়াসলি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 3 2 1 গো। সব দেখতে আমি সব দেখতে। এ তাকিয়ে দেখে
এটা কি হচ্ছে? ভাগনা এইদিকে আসো, তোমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। সিরিয়াস হচ্ছে না। ভাগনা তুমি একটু এইদিকে আসো একটু। ঠিক আছে, ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছ তুমি। দেখতে পাই চোখ খুলে থাকি। হ্যাঁ আমি তো পারি না, তোর তো হেভি ট্যালেন্ট। চোখ খুলে থাকি। ঠিক আছে, এবার গাইস সত্যি সত্যি ঠিক আছে, এবার সিরিয়াসলি। ঠিক আছে, এবার সিরিয়াসলি নাও বাবাই। এবার সিরিয়াসলি। হ্যাঁ ঠিক আছে, রেডি? 3 2 1 0.5 গো। মা জেগে আছে, এই মা ডুবে আছে, তাতেই ডুবো। এটা সিরিয়াসলি হয়নি। আমি খেলবো না তোমার সাথে, আমি ওইখানে ডুবে রয়েছি, তুমি উঠেছিলে, আমি দেখতে পেয়েছি। আর আমি তো ডুবেই রয়েছি, তোমরা বলছো, তুমি বলছো এটা কিন্তু সিরিয়াসলি হয়নি। ডুবে রয়েছে, ওঠো। আবার ডুবাই। আমি সব নিজে ইচ্ছা করে যতক্ষণ ডুবেছিলাম দেখলাম যে কতক্ষণ পারি, টাইমটা দেখে নেবো মোবাইলে। আরেকবার হবে। আর না, বন্ধ করো। ঠিক আছে, একটু ধরে নিয়ে আসো না, আমাকে তো ভয় আমরা করে। কি খাচ্ছি বলো তো? গাছের জাম। আমাদের পুকুর পাড়ে গাছ হয়েছে, সরি গাছ আছে, গাছে অনেক জাম এইবারের হয়েছে। মজাটাই আলাদা। কি নেই, জাম থেকে শুরু করে জাম, জামরুল, আম, শুধু কাঁঠালই নাই বাবা। কামরাঙা, তারপরে করমচা, আমি আর বাবা লাগাবো। কাঁঠাল। আমাদের বাড়ি না কাঁঠাল হয় না ভালো। কাঁঠাল ওই যে আমি তো আরেকবারই দিয়ে আসছি, যদি আমার হাতে হয়। না না, তুমি এইবারে। ওই যে ওটা দাও। তারপরে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, একদিকে মুকুল হয়, একদিকে বড় বড় আম থাকে, আর একদিকে ছোট ছোট আম হয়। মানে আম কখনো গাছ থেকে শেষ হয় না। কি মজার ব্যাপার। আমার বাড়িতে গাছপালা লাগানোর জায়গা নেই, না হলে বাবাকে বলতাম কটা গাছ লাগিয়ে দিয়ে আসতে। ভাগনা এইদিকে আসো, এদিকে। কেন? হ্যাঁ, সেই টেস্ট, সেই। আমাদের প্রীতির জাম খেয়ে দাঁত পড়ে গেছে। প্রীতি এরকম কর, ওই দেখো দাঁড়া। নিচে ফাঁকা আয়না দিছো। আরে জাম খেয়ে দাঁত পড়ে গেছে, তুই ই কর। আচ্ছা, আরে জাম লাগানো তো, মানে কালো কালো মনে হচ্ছে অন্ধকার, দাঁত পড়ে গেছে। সেই লাগছে। ও ভাই দেখি তোমার দাঁত ই করো। আমি একসাথে। হ্যাঁ হ্যাঁ, বসো বাবা না বসো, করবে, আমি করব। 1 2 3। ই করো। হাত ছাড়া ভাই। এই দেখো দাঁত পড়ে গেছে। এমন পিদা। এই যে মাথায় যেটা পড়ছে, এটার নাম কি? রাধুনি রাধুনি লাগছে। হ্যাঁ, রাধুনি লাগে। কি বলো? আর আমি তো তখন দিয়ে পরে আয়না দেখতেছি, আমাকে নার্স নার্স লাগছে। হ্যাঁ, কিন্তু এইটা পরে গিয়ে এইটা পরে কি আমার কোনো উন্নতি হয়েছে বা কোনো লাভ হয়েছে? দেখো তো, কোনো মানে হয়? উরে বাবা, আবার ক্লিপ দিয়ে আটকে এসেছে। বলে 2 টাকার কি 12 আনার বাতাসা, আবার ঠোঙা চায়। না, ঘরে নাই নুন, ছেলে আমার মিঠু। না, যাবে এটা? না, এটার সাথে হয় না। না না, আমি তোমারে কত বড় গল্প, কত বড় গল্প। কত ছোট গল্প বলবো না বড় গল্প বলবো? বল। ছোট গল্প বলবো? এখন ইউটিউবাররা সব বিজনেসম্যান হয়ে যাচ্ছে। এটাই গল্প। হওয়াটাই স্বাভাবিক, তাই না? হওয়াটাই স্বাভাবিক। আর আমার কোনো ট্যালেন্ট নাই, আমি কি, আমার দ্বারা আর কিছু হবে না। কি যে বলিস, সত্যি ট্যালেন্ট নাই? হ্যাঁ, দেখবি কত ট্যালেন্ট। এই দেখ, এই প্রীতি কই? প্রীতি কই?
আবার এইটা খুলে দিল কেন? তোর ওইটা পয়রার কোনো মজা নাই। ছি, ডুবে যাচ্ছিলি? জল খায় নিছি। কতটা? কয় কিলো শোনো, এই পুকুরে কিন্তু আমার হাতের চুড়ি, এই দিদি ভাই পেয়েছি চুড়িটা মনে হচ্ছে। পেয়েছিস? পিতির হাতের চুড়ি খুলে পড়ে গেছে। পেয়েছিস? না গো, আমার মনে হচ্ছে আমার এই ব্রেসলেটটাও হারিয়ে এ যাবে। তুই ওর বাবা, তারপরে কি দিয়ে কি হয়ে যাবে, মজা করতে এসে সাজা হয়ে যাবে। আজকের দিনটা খুব ভালো কাটালাম, খুব ভালো বাবানের সাথে কাটালাম। আমি ঘুরতে যাচ্ছি, বাই বাই। টাটা। আমার বুকু কি সুন্দর বলে টাটা। বাঁচিও কিন্তু বাবা ছেড়ে আমি কিন্তু পারবো না, দেখ বাবা উঠে গেছে, যাস না কিন্তু বেশি দূরে। ভালো কথা বলছি কিন্তু, আমি মোটেও পারবো না। আমি উঠে গেলাম, টাটা বাই বাই। ওরে বাবা, এখানে স্লিপ। আমার চুলের মুঠি ধরেছে, আমার ফোন গেল, আমার ফোন গেল, মানে হয় আমার চুল ধরেছে, আমার ফোন গেছে। মুছে দাও। দেখো মানুষ, আমি বিপদে পড়েছি, কোথায় লাভ দিয়ে উদ্ধার করবে, চুলের মুঠিটা ধরে টেনে নিয়ে এসেছে। এনেছি তো, হ্যাঁ, যেভাবে হোক, চুলের মুঠি হোক আর ঠ্যাং ধরে হোক, মানে এনেছি তো। আমাকে বাঁচিয়েছে, এইটাই অনেক। এইটাই অনেক। তাহলে এই খানিকটা আমি তো আরো এরকম করতে পারতাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটা কথা বলতে দাও। খানিকটা তুমি যেভাবে আমাকে নিয়ে আসলে, আমার খানিকটা আমার মায়ের কথা মনে পড়ে গেল। আগে ছোটবেলায়, ঠিক আছে, জানি। কোনো ভুল করলে মা মারতো, মা মারতে মারতে ধরো মায়ের একদিন শাখা ভেঙে গেছে, শাখা কেন ভাঙলো, আবার মারলো, এরকম করতে। না, এটার সাথে এটা তফাৎ নেই, কিন্তু ব্যাপারটা কেমন লাগলো বলো তো, তুমি আমাকে বাঁচালা, এটাই অনেক। থ্যাংক ইউ। চলো আরেকবার, চলো গাইস, আর না, আরেকটু হেবি আর মজা না লাগবে। বলতে আমরা আর একটু থাকবো, কিন্তু আমি আর ফোন ধরে থাকতে পারছি না। এবার শোনো, আমাদের প্রীতি একটু আগে বললো না আমার কোনো ট্যালেন্ট নেই, এখন আমাদের প্রীতি তোমাদের শিখাবে বিরিয়ানি কিভাবে কাটতে হয়। ঠিক আছে, দেখো শুধু কাটো। এটা কি ছিল? বিরিয়ানি এরকম না, এরকম বিরিয়ানির ভাত গামলা এবং ডেকচিতে থাকে। ফুড ব্লগাররা যারা ওই যে বিরিয়ানি যখন প্লেটে কাটে না, এরকম জুম করে দেখো, এরকম করতে করতে করে ফুড ব্লগাররা যারা আছে তাকে মুখ এরকম করে বিরিয়ানিটা ছিটিয়ে দিতে হবে। আবার চোখ এ বাবাই, আসো আমি একটা ম্যাজিক দেখাই। আমাকে দাও, আমি ম্যাজিকটা দেখাচ্ছি। আমাকে না বাবা থাক, বুঝছি এবার প্লেটটা গর্ভস্থ যাবে না। এই কি হলো? অপমানে ডুব দিছিস নাকি? অপমানে আমি আত্মহত্যা করতে গেছি। শ্বশুর বাড়ি, এই দেখো ম্যাজিক, শ্বশুর বাড়ির অত্যাচার। এই দেখো ম্যাজিক থেকে এরকম হবে। সর সর সর, এই দেখ এই দেখ প্রীতি। ও নাইস। ক্যামেরা ধরাটা হলো না মানু, ক্যামেরাটা প্লেটের সাথে সাথে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগে আমি তাহলে আরেকবার ম্যাজিক। ওকে। ও নাইস। ট্যালেন্ট, এইদিকে তো ক্যামেরাটা এইদিকে ঘোরাতে হবে। নাইস, কি ট্যালেন্ট, কি ট্যালেন্ট। আমাদের প্রীতিকে আমি একটা অ্যাওয়ার্ড দিতে চাই। আমাকে ডুবিয়ে বাচ্চা কেন হয়ে আয় আয়। আরে কি হয়ে গেল রে? আরে ক্যামেরাটা ঢেকে গিয়েছিল। এই দেখো প্রীতিকে এবার আমি একটা অ্যাওয়ার্ড দেবো, ঠিক আছে? আরে এই যে আমার দিদি ভাইয়ের সাথে স্নান করে মনে হচ্ছে কি সেই ছোটবেলার গেম খেলছিস, তাই মনে হচ্ছে। দেখো দিদি ভাই বাবানের সাহসটা দেখো, ওই পাশে লাফ দিতে গেছে বাবা। ও কি মারবে নাকি আমারে? গাইসরা নাও ক্যামেরা ঠিক করো। হ্যাঁ হ্যাঁ মারবে নাকি আমারে নাকি? গাইসরা ও সরি, জাম আম্মা কা খেয়েছি, জাম্মা কা জাম খেলাম, ঢেকুর উঠবে না, জাম তো হজম হয়, তারপরে আমার সাহায্য আজকে করে। জন্মদিন খাইতেছে সারাদিন বলা। শোনো তাহলে গাইসরা, আমাদের প্রীতিরানীকে আমি একটা অ্যাওয়ার্ড দিতে চাই। না সেটা হচ্ছে এই যে হাতে তালি, হাতে তালি, হাতে তালি। এ কি কেউ কোথা দিয়ে তালি দেয় না? মনে হইতাছে ওই তো আমার কথা আছে, আমার কথা আছে, আমার কথা আছে, আমার কথা আছে, এইটা দিয়ে মনে হইতেছে কি এইটারই বাইরে। ও ইনক্লাব জিন্দাবাদ বলেছি, এখন বলবো জয় শ্রীরাম বাংলা, জয় শ্রীরাম বাংলা, দিদি ভাই জয় শ্রীরাম বাড়িতে তুলে বাংলা। নিয়ে যাবে কিন্তু।
কেন আমি ইনকলাব জিন্দাবাদ বলেছি, জয় শ্রীরাম বলেছি, জয় বাংলা বলেছি, তিনটেই বলে দিয়েছি। আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সবাই ভালোবাসবে। সবাই মিলে এসে যদি বাড়িতে তুলে নিয়ে চলে যাবে, সেই দিন বুঝবে সবাই ভালোবাসবে। সবার সেই 3টে কত 10 না 15তে নেমেছিলাম, আর এখন বাজে কটা টাইম মাম্পি? 4:13। এখন বাজে 4:13, বুঝেছো? আমার মা বলবে কি প্রীতি না হলে বোঝে না। মেয়েটার কি বুদ্ধি বাড়াদ্দ। কি করিস রে তুই? কাণ্ড দেখো, আমসত্ত্বটা শুকাতে পারেনি, ভাগ্যিস আর ছিঁড়ে খাওয়া হয়ে গেল। হ্যাঁ, ভাগ্যিস ক্যামেরাটা বাইর করলো, নাহলে ধরাই পড়তো না। হ্যাঁ, প্রীতি বলে দিত মা হনুমানে খেয়ে গেছে। কালকে তোমাকে আম খাওয়াতে কি বলছিল? হ্যাঁ, কালকে এই আমসত্ত্বের উপরে পিঁপড়ে ছিল, তার জন্য বলছে কি এই আমসত্ত্ব কে খাবে? এই আমসত্ত্ব তো আমি তো খাবোই না। এখনো পিঁপড়ে রয়েছে, তাই দেখে ছিঁড়ে খেয়ে নিল। ছাড়ো, মাকে বলো না।